পরাজয়, হার না মানা তার কাছে ছিল এক অচেনা শব্দ। মৃত্যু ছাড়া তিনি ছিলেন সব সময় আপোষহীন। কারাবরণ, চোখের সামনেই স্বামী পুত্রকে হারানো এবং চরম অসুস্থতার মধ্যেও নানা ষড়যন্ত্রেও তিনি কখনো জনসম্মুখে ভেঙে পড়েননি। তিনি একজন নারী, কিন্তু ধৈর্যের মূর্ত প্রতীক, গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী। গৃহবধূ থেকে হয়ে ওঠেন সংগ্রামী নেত্রী, নারী হয়েও রাজপথে যার শিরদাঁড়া ছিল অভেদ্য। হাজারো বিশেষণেও যিনি অতুলনীয়, তিনি আর কেউ নন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হন রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া। সাধারণ একজন গৃহবধূ থেকে আসীন হয়েছেন সর্বোচ্চ ক্ষমতাসীন পদে। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বারবার নির্যাতন ও কারাবরণের মুখেও দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে সরে পড়েননি। জীবন গেলেও দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাবেন না, এমন দৃঢ় নীতি অবিচলে থেকেছেন আমৃত্যু। তবে তার এই যাত্রা সহজ ছিল না। অল্প বয়সেই তিনি হারিয়েছেন জীবন সঙ্গীকে, পরে হারিয়েছেন এক ছেলেকে। স্বৈরাচারী রাজনীতির নির্মম শিকার হয়ে আর এক ছেলে তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের মাটিতে পা রাখতে পারেননি। শোকের পর শোক নেমে এসেছে তার জীবনে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বেগম জিয়া একাই রয়ে গেছেন দেশের মাটিতে। এতে অবশ্য তার কোনো আফসোস ছিল না। তিনি বারবার বলতেন, এ দেশের জনগণই তার পরিবার। এমন ত্যাগ কজনই বা স্বীকার করতে পারেন? এ যেন এক মহাবিস্ময়। দেশকে আঁকড়ে ধরে দেশ ও মানুষের জন্যই তিনি আমৃত্যু রয়ে গেলেন দেশের মাটিতেই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়া। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জাইমা শারনাজ রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তিনি সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথটি হঠাৎ তৈরি হয়নি। এর ভিত্তি গড়ে ওঠে কয়েক দশকের ধারাবাহিক নীতি ও উদ্যোগের মাধ্যমে, যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যখন বাংলাদেশে দারিদ্র্য, সামাজিক ব্যাধি, বাল্যবিয়ে ও নিরাপত্তাহীনতার কারণে মেয়েদের শিক্ষালয়ে ধরে রাখাটা দুষ্কর ছিল, তখনই এই মহীয়সী নারী প্রতিকূল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নারী শক্তির এক অনন্য প্রতীক হয়ে ওঠেন। শক্ত হাতে নারীর শিক্ষা, স্বাস্থ্য, আইনগত অধিকার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে ব্যাপক উদ্যোগগুলো চালু করেন। তার যুগান্তকারী ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম গ্রামীণ মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা বিনামূল্যে করে দেয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের ভর্তি বাড়ে, বাল্যবিয়ে কমে যায়, জন্মহার কমে এবং লাখ লাখ মেয়ের জন্য নতুন অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। তিনি প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করেন ফুড ফর এডুকেশন প্রোগ্রাম এবং পরবর্তী সময়ে প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম চালুর মাধ্যমে। তার দ্বিতীয় মেয়াদে তিনি হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম চালু করেন, যা মাতৃ ও শিশু স্বাস্থ্যকে ব্যাপকভাবে সম্প্রসারিত করে। এটা মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। তিনি 1995 সালে বেগম রোকেয়া পদক প্রবর্তন করেন। এটা বাংলাদেশের নারীদের জন্য অন্যতম সর্বোচ্চ সম্মাননা। সংসদে নারীর সংরক্ষিত আসন 30টি থেকে বাড়িয়ে 50টি করেন। ফলে জাতীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর প্রতিনিধিত্ব আরও বাড়ে। নাগরিক প্রশাসন, স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে নারীর ভূমিকা অভূতপূর্ব মাত্রায় সম্প্রসারিত হয়। তিনি ক্ষমতায় থাকাকালে নারীদের প্রতি প্রতিহিংসা কমাতে ধর্ষণ, অ্যাসিড সন্ত্রাস ও যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেন। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। নারী শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসা এবং এর ব্যাপক প্রসারে খালেদা জিয়া যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তা এ উর্বর জনপদে আজন্মকাল স্মরণীয় হয়ে থাকবে।
তাছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা রকম কর্মসূচি প্রণয়ন, যা কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করেছে। এতে অসংখ্য নারী পরিবার, সমাজ ও রাষ্ট্র স্বনির্ভর হতে পেরেছে বলে তাদের ক্ষমতায়নের পথ শক্তিশালী হয়েছে। মহাকালের আপসহীন এই নারীর সফলতা শুধু রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তিনি ইতিহাসে নারী জাগরণের এক মহান ধ্রুবতারা। তার সাফল্যমণ্ডিত কর্মময় জীবন নারী জাতির মুক্তির এক আদর্শিক দিকপাল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।